হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদেরকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শিবরাত্রি তো শুক্রবার ছিল, কিন্তু আমি শুক্রবার করিনি, শনিবারে করেছিলাম, কারণ অনেক রাত্রেই লেগেছিল শিবরাত্রিটা। তো পরের দিন সকালে স্নান টান সেরে রেডি হয়ে মা বললো যে কি কি ফল নেবে সেগুলো সব রেডি করে নাও। তো দেখো আমি এখানে ফল টল রেডি করে নিয়েছি, আর এখানে চন্দন বেটে নিয়েছিলাম। পুজো দিতে যাবো তো ঘি মধু সব কিছুই রেডি করে নিয়ে চন্দন টন্দন বেটে নিয়েছিলাম। এখানে আমার পুজোর থালা রেডি, পুজো দিতে যাওয়ার জন্য সমস্ত কিছু সব রেডি করে নিয়েছি। আর দেখো বাড়িতে দুটো শিব ঠাকুর আমাদের আছেই, তো শিব ঠাকুর দুটোকে এখানে থালার মধ্যে রেখে পুজো করে নিয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম বৈশাখী ক্লাব, আর ওখানে একটা ভালো শিব মন্দির আছে, তো সেখানে আমি পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড পুরো ভিডিওটা করে দিয়েছিল। আসার সময় আমি চলে গিয়েছিলাম নাগেশ্বর বাবার মন্দিরে, আর নাগেশ্বর বাবার মন্দিরে আমার কোনো ভিডিও করা হয়নি, যেহেতু ওর বাবা ছিল না সেই সময়, তো ভিডিওটাও করা হয়নি। তারপর আমি চলে গিয়েছিলাম তারা মহেশ্বর মন্দিরে, তো সেখানেও পুজো দিলাম, বেশ বাবার মাথায় জল ঢাললাম, পুরো ফাঁকাই ছিল। বাবাকে নিজের মনোকামনাগুলো বললাম। এখানে আমার হাজব্যান্ড ছিল তাই ভিডিওটা করা সম্ভব হয়েছে। আর শুক্রবার দিন আগের দিন রাত্রেই তো মানুষের জল ঢেলেছে, অনেকেই জল ঢেলেছে, পুজো দিয়েছে, তাই সেদিন খুব ফাঁকা ফাঁকাই ছিল। আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে শিবরাত্রি করে যাচ্ছি, তারপরে কিন্তু বিয়ের পরেও আমার 2 বছর শিবরাত্রি করা হয়েছিল। তারপর যখন বাবু হয় তারপর থেকে, বাচ্চা হওয়ার পর থেকে তো করাই হয়নি। লাস্ট 2 বছর আমি এই শিবরাত্রিটা পালন করতে পারলাম। তো এই ছিল আমার শিবরাত্রির সারা দিনটা, যেভাবে কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ